আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই, অভিনন্দন জানাই। সবার প্রতি আমার সালাম আদাব রইল। আমি আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই বিষয়টি আপনাদের জানা খুবই জরুরি আমি মনে করি। বিষয়টি এই যে, আপনি যদি একজন খামারি হয়ে থাকেন, গরু পালনে উৎসাহী হয়ে থাকেন, উদ্যোক্তা হয়ে থাকেন, তখন আমি বলবো আপনার গরুকে যে বিষয়টি বেশি ফেস করতে হবে তা হলো গরুর কলিজা কৃমিতে আক্রান্ত। গরুকে যখন কলিজা কৃমিতে আক্রান্ত হবে, তখন লক্ষণগুলো আপনি যদি না জানেন তাহলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। এই জন্য আমি ভিডিওতে শুরু করছি যে বিষয়টি আপনাদেরকে বলবো। এই বিষয়টি বলার জন্য আজকে মূলত উপস্থিত হয়েছে আপনাদের সামনে। খামারি ভাইদের উপকারিতার কথা চিন্তা করে আমি বলতে চাই, আপনারা সবাই কথাটি শুনবেন। কলিজা কৃমিতে আক্রান্ত গরু দিন দিন শুকিয়ে যায় এবং খাবারের রুচি কমে যায়। 2, গরু কলিজা কৃমিতে আক্রান্ত হলে মাঝে মাঝে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয় এবং গরু মাটির সাথে মাথা মিশিয়ে শুয়ে থাকতে দেখা যায়। 3 নাম্বার, গরু খাবারের রুচি অনেক কমে যায়, সে খাবার খেতে চায় না। 4 নাম্বার, গরুর রক্ত স্বল্পতা দেখা দেয়, ফলে দুর্বল হয়ে যায়, গরু হাঁটতে চলতে কষ্ট হয়। 4, গরুর খাবারের রুচি কমে যায়, গরুর গায়ের লোমগুলো উস্কো খুস্কো হয়ে দেখা যায়, পশু দিন দিন শুকিয়ে যেতে থাকে এবং মাঝে মধ্যে শক্ত পাতলা পায়খানা করে, সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। আপনারা অবশ্যই এদিকে খেয়াল রাখবেন, আর এর সমাধানও পরবর্তীতে আমি দিয়ে দিব। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।